আসসালামু আলাইকুম, হায়নাগত আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে ইউকে এলটিডি ফরমেশন, ইউকে এলটিডি কি, কিভাবে করা যায়, এ টু জেড হায়নাগর মাধ্যমে ফরমেশনে দেখছিলাম। আজকে হচ্ছে সেই সিরিজের পরবর্তী এপিসোড। আজকে আমরা দেখব যে ইউকে এলটিডি হয়ে যাওয়ার পর এক্সট্রা বিজনেস অ্যাকাউন্টের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় বা অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে প্রসিজার আগাইতে হয়, অ্যাপ্রুভ কিভাবে নিতে হয়, সেই বিষয়ে আমরা আজকে দেখব। পুরো প্রসেসটা এবং লাইভে দেখব। তো প্রত্যেকটা স্টেপ হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখাটার জন্য আমি রিকমেন্ড করব। সো বিফোর দ্যাট আমি বলে নিতে চাচ্ছি যে আমরা হচ্ছে এই ভিডিওতে পুরো ফ্লোটা ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান্ড আমি হচ্ছে রিদওয়ান ফ্রম ভেন্ট নেক্সট। লেটস বিগিন দ্য ভিডিও। তো প্রথমত আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশ থেকে ইউকে এলটিডি দিয়ে স্ট্রাইপ অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই কিভাবে করা যায় বা অ্যাপ্লাই করা যায়। অবশ্যই করতে পারবেন, এটা কেন নয়। তো সেই প্রসিজার দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে হচ্ছে আমরা এই ভিডিওতে কি কি শিখবো। তো আজকের ভিডিওতে আমরা যেগুলো শিখবো স্ট্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েশন বা স্ট্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট, কোম্পানি ইনফরমেশন, তারপর হচ্ছে বিজনেস ডিটেলস, ওয়েবসাইট রিকোয়ারমেন্টস, ভেরিফিকেশন, কমন মিস্টেকস, লাইভ অ্যাপ্লিকেশন, এগুলো আমরা দেখবো। ওকে, তো পরের ভিডিও হচ্ছিল স্ট্রাইপ অ্যাপ্লিকেশন শুরু করার আগে কি কি রেডি থাকতে হবে। ইউকে এলটিডি কোম্পানি, যেটা আমরা আগের ভিডিওতে দেখছি যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে কিংবা উপরের আই বাটনে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা যে ইউকে এলটিডি ফরমেশন প্রসেসটা দেখেছিলাম। এরপর একটা বিজনেস ইমেল লাগবে, যে ইমেলের মাধ্যমে হচ্ছে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টটা ম্যানেজ হবে। কোম্পানি ইনফরমেশন, ফোন নাম্বার, বিজনেস ডেসক্রিপশনস অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস, সেগুলো আমরা দেখবো কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস আছে। তো স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলার পূর্বে আমাদেরকে বুঝতে হবে যে স্ট্রাইপ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করার সময় আমাদের যে সবচেয়ে বড় ভুলগুলো থাকে সেই ভুলগুলো কি কি হতে পারে। ভুল ইনফরমেশন, অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো দিবেন ডাবল চেক করে নেবেন যে ইনফরমেশনগুলো সবগুলো ঠিক আছে কিনা। অসম্পূর্ণ ওয়েবসাইট, মানে কনস্ট্রাকটিভ ওয়েবসাইট কনস্ট্রাকশনে আছে বা ব্লা ব্লা যেসব আছে, মানে প্রপার কমপ্লিট ওয়েবসাইট লাগবে। কোনো অসম্পূর্ণ ওয়েবসাইট হলে কাজ হবে না। দেখা যাবে যে এটা নিয়ে আপনার তো পরবর্তী হ্যাসেল পোহাইতে হবে। বিজনেস সম্পর্কে অস্পষ্ট ডেসক্রিপশন, যদি আপনার বিজনেসের অ্যাবাউট ডেসক্রিপশনটা যদি অস্পষ্ট মনে হয় সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ইউজ করে প্রপার একটা ডেসক্রিপশন মেক করবেন। আমরা দেখবো সেটা কিভাবে করা যায়। ভুল ক্যাটাগরি নির্বাচন, আপনার ব্যবসা হচ্ছে হলো ধরেন কনসালটেন্সি, আপনি দিচ্ছেন সফটওয়্যার, অবশ্যই ভুল। এগুলো ঠিকঠাক মতো খেয়াল রাখতে হবে। আর অনেকেই তাড়াহুড়া করে দেখা যায় অ্যাপ্লিকেশন শুরু করে, কিছু কিছু ছোট ছোট ভুল পরবর্তীতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্যাগুলোর বাস্তব এবং সঠিক তথ্য ব্যবহার করতে হবে। এবং এইগুলো হচ্ছে হলো আমরা এখন দেখব কিভাবে কি করতে হবে। সো লাইভ ক্রিয়েশন, তাহলে হচ্ছে হলো আমরা এখন স্ট্রাইপ লাইভ ক্রিয়েশন দেখব। প্রথম হচ্ছে হলো আমরা stripe.com-এ চলে আসব। stripe.com-এ আসার পরে অ্যাজ ইউজুয়াল আমরা জাস্ট সিম্পলি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর হচ্ছে আমাদের ইমেল প্রয়োজন পড়বে এবং আমাদের ফুল নেম, এগুলো এভরিথিং প্রয়োজন পড়বে। তো আপনাদের হচ্ছে ইউকে এলটিডি, সেক্ষেত্রে ইউনাইটেড কিংডম থাকবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আমার ইমেলটা বসাবো। সরি, আপনাদের হচ্ছে হলো যা যা বিজনেস ইমেল বা পার্সোনাল ইমেল যেটা থাকুক না কেন সেটা আপনারা ইউজ করবেন। তারপর হচ্ছে আপনার ফুল নেম, যে কিনা এলটিডির মালিক, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড, ঠিক আছে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, সিলেক্ট অল অবজেক্টস দ্যাট ক্যান হোল্ড রিংস ফর বিচ ট্রিপ। ওকে, এরপর হচ্ছে আপনার ইমেলটা চেক করবেন। আমি আমার ইমেলটা চেক করি একটু। ইমেলে চলে আসার কথা ততক্ষণে, হ্যাঁ চলে আসছে। তো আমরা ইমেলটা ভেরিফাই করে নিব। আপনাদের ইমেলে দেবে একটা কনফার্মেশন লিঙ্ক গেছে, কনফার্মেশন লিঙ্কটা সিম্পলি ভেরিফাইতে ক্লিক করতে হবে, দ্যাটস ইট। আর যদি আপনাকে একটু দেখিয়ে দিতে হয় তাহলে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম, দেখবেন যে স্ট্রাইপ থেকে একটা কনফার্মেশন মেইল আসবে। সেই কনফার্মেশন মেইলের থেকে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনাদের ব্রাউজারে পেস্ট করে দেবেন কিংবা ওপেন করে দিবেন। আমি এখানে ব্রাউজার পেস্ট করে জাস্ট কনফার্ম দিই। ওকে, ইমেল চেঞ্জ কনফার্মড। তো আমরা আগে নিয়ে আসি। এখন হচ্ছে বিজনেস নেম, আমার বিজনেস নেম হচ্ছিল ভেন্ট নেক্সট এলটিডি। দেন কন্টিনিউ। এবার হচ্ছে আমার ওয়েবসাইট হচ্ছে .co.uk। বিজনেস, হোয়াট ডাজ ইউর বিজনেস ডু। তো
তো নর্মালি আমাদের যে ওয়েবসাইটটা আছে ventnext.com দিলেও একই হয়, বা .co তে ফরওয়ার্ড করে দিবে, এটা কোনো ম্যাটার করে না। কন্টিনিউ টু সাইট, ওকে, ডাইরেক্ট করে দিছে। ভেন্টনেক্সট হচ্ছে এই যে, এটা আমি জাস্ট ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনাদের ডেসক্রিপশন রেডি রাখবেন, আমার ওয়েবসাইট কিন্তু আগে থেকে রেডি। ডেসক্রিপশন অ্যান্ড ওয়েবসাইট চ্যাট জিপিটিতে কীভাবে হচ্ছে হলো করতে, সেটা আমরা দেখবো পরে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে হলো গ্রেট, হেয়ার্স হোয়াট উই রিকমেন্ড বেসড অন ইউর ইনফরমেশন ইউ প্রোভাইডেড। হ্যাঁ, এগুলো যদি আপনার প্রয়োজন মনে করেন যেগুলো লাগবে, দেন কন্টিনিউ। ওকে, তারপর বলছে চুজ হাউ টু সেট আপ স্ট্রাইপ, সিলেক্ট দ্য অপশন দ্যাট ফিটস ইউর ওয়ার্ক ফ্লো, স্টার্ট উইথ এআই টুল, অ্যাড স্ট্রাইপ স্কিলস টু ক্লড, কার্সর অর কোডেস ইন্টিগ্রেশন। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য অ্যাকচুয়ালি, আমরা তো সেট আপ করবো স্ট্রাইপ ড্যাশবোর্ডের অনবোর্ডিং এর মাধ্যমেই। তো তারপর হচ্ছে এইটুক আসার পরে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন গেট ইওর লাইভ অ্যাকাউন্ট। এইসব ফিল আপ করার পরে আমরা তখন অ্যাকাউন্টটা লাইভ করতে হবে। বর্তমানে আমাদেরকে স্যান্ডবক্স অ্যাকাউন্ট দিবে। স্যান্ডবক্স অ্যাকাউন্ট শুধুমাত্র টেস্টিং পারপাস ইউজ করতে হয়, আমরা এখন অ্যাকাউন্টটা লাইভ করব। সো ইয়া, এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে লেটস স্টার্ট উইথ সাম বেসিক্স। ওকে, বিজনেস লোকেশন যেটা আমরা অনেক আগে সিলেক্ট করে দিয়েছি, যেটা আমরা এখন এডিট করতে পারবো না। বিজনেস টাইপ হচ্ছে হলো কোম্পানি। ওকে, তারপর বলছে বিজনেস স্ট্রাকচার, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, না আমাদের হচ্ছে হলো প্রাইভেট কোম্পানি, দেন কন্টিনিউ। একটু সময় নিতে পারি, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ ইনস্টাগ্রাম একটু স্লো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমাদের টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে হচ্ছে হলো আমাদের লিগ্যাল বিজনেস নেম, এগুলো আমি আগে থেকে ফিল আউট করে রাখছি, সো টেনশন নেওয়ার কিছু নাই, এগুলো আপনাদের অটো ফিল হবে না। তো তারপর হচ্ছে বিজনেস আর ট্রেডিং নেম অপশনাল, বাট এটা অ্যাজ ইউজুয়াল এখানে থাকবে, সমস্যা নেই। কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, এটা যদি আপনাকে একটু বুঝাতে চাই, আপনি হচ্ছে যখন কোম্পানি ফরমেশন করবেন, এই যে কোম্পানি ফরমেশন করার পর এখানে একটা কোম্পানি নাম্বার থাকে, বা আপনার ডকুমেন্ট একটা কোম্পানি নাম্বার পাবেন, সেটা হচ্ছে আপনার এখানে এন্ট্রি করতে হবে। তারপর হচ্ছে হলো আপনার ব্যাট নাম্বার, নট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, যেটা কিনা আপনার রেজিস্টার্ড অ্যাড্রেস। তারপর হচ্ছে একটা বিজনেস ফোন নাম্বার দিতে হবে, যেটা কিনা আপনার ফোন নাম্বার যে কোনো একটা হইলেই হবে, বাংলাদেশি নট রিকমেন্ডেড, বাট ইউজ করা যাবে, সমস্যা নেই। বিজনেস ওয়েবসাইট, যেটা কিনা আপনার অ্যাকচুয়াল বিজনেস ওয়েবসাইট, সেটা, দেন কন্টিনিউ। হুম, এরপর হচ্ছে হলো অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ, এটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিব, তারপর এটা হচ্ছে আমি একটু হিডেন রাখবো, ঠিক আছে? সেই পার্টটাকে আপনাকে ফার্স্টে বুঝতে হবে। প্রথমত হচ্ছে ভেরিফাই ওর রিপ্রেজেন্ট দিস বিজনেস। এখানে হচ্ছে হলো আপনার যে ওনার, সে ওনারের ইনফরমেশন লাগবে। আচ্ছা, আমি এখানে ফোন নাম্বারটাকে বসিয়ে নিই, কারণ এটা হ্যাসেল। অ্যাজ ইউজুয়াল আপনার আবার এগেইন ফোন নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। 0647, ওকে, এই পার্টটা স্কিপ করেন, সমস্যা নেই। আপনার হচ্ছে হলো আপনি বা যে এলটিডির ওনার, তার ইনফরমেশন এখানে বসবে। লিগ্যাল নেম, লাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যাজ ইউজ যেটা সেটা থাক, সমস্যা চেঞ্জ করার দরকার নেই। জব টাইটেল আপনি হচ্ছে এটা কি ফাউন্ডার না সিইও না পার্টনার, হোয়াটএভার। ডেট অফ বার্থ, আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এখান থেকে বাংলাদেশও পেয়ে যাবেন। এই যে হচ্ছে অ্যান্সার, যে আপনি বাংলাদেশ থেকে খুলতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে খুলতে পারবেন, তার প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে? সো আমি হচ্ছে এখন এই পার্টটা হাইড করব, এই পার্টটা হাইড করে আমি আমার পার্সোনাল ইনফরমেশন এখানে এন্টার করব। সো ওকে, আমি হচ্ছে ফার্স্ট নেম ইউজ করতেছি, দেন হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে হলো আমার জব টাইটেল যেহেতু ফাউন্ডার, আমি এখানে ফাউন্ডার দিব। দেন ডেট অফ বার্থ আপনার যেটা হবে সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশি অ্যাড্রেস, পাসপোর্ট ম্যাচড, মাথায় রাখবেন, পাসপোর্ট ম্যাচড অ্যাড্রেস দিবেন, নাহলে কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশনে আটকায় যাবেন কোন একটা মিসম্যাচ হলে। ওকে, আমার হচ্ছে যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার আমার পার্সোনাল ইনফরমেশন, সেটা আমি দিয়ে দিছি, অ্যাড্রেস ভালো করে চেক করে নিলাম। ওকে, ইটস ফাইন। তারপর হচ্ছে কন্টিনিউতে হিট করতে হবে। কন্টিনিউতে হিট করার পরে হচ্ছে হলো আপনার যেটা আসবে, আমি আপনাকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন, চাচ্ছে না। এরপর হচ্ছে হলো আপনাকে বলবে হু ইজ দ্য বেনিফিশিয়াল ওনার, অ্যাড ওনার রিদওয়ান ইসলাম। আমি হচ্ছে বেনিফিশিয়াল ওনার, যদি আরও কেউ থাকে তাকে অ্যাড করে নিতে হবে। কন্টিনিউ। তারপর হচ্ছে বিজনেস ডিরেক্টর কে, সে জিজ্ঞেস করবে এখন আপনাকে। স্ট্রাইপ একটু স্লো, এটা মাথায় রাখতে হবে।
আচ্ছা, এরপর হলো ভেরিফাই ইউর বিজনেস ওনারশিপ ইলেকট্রনিক অ্যাটেস্টেশন। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক ভাবে দিবেন। সরি, আমার একটু বলতে অসুবিধা হচ্ছে। কন্টিনিউ। দেন হলো এন্টার ইউর নেম, এমডি রিদওয়ান ইসলাম, জাস্ট সাইন করতে হবে। এটা দেখা লাগবে না, এটা কি দেখলে সেটা দেখতেও পারেন, এটা একটা ডকুমেন্ট, দ্যাটস ইট, আর কিছু না। কন্টিনিউ। প্রত্যেকটার জন্য সিগনেচার নেবে, কারণ হলো এটা ইউকে এলটিডি, তো একটু ক্রিটিক্যাল বিষয়গুলো। হু ইজ ডিরেক্টর? অবভিয়াসলি আমি ডিরেক্টর, আমি ওনার, আমি সব। কারণ এখানে কোনো আমি ওনার মানে আমার আর কোনো ওনার নাই বিজনেসের। সো ভেট নেক্সটের ওনার যদি আমি একাই, তো বারবার খেলে আমি এটাই বসাবো। আপনার ক্ষেত্রে যদি অন্য কেউ হয় ডিরেক্টর, সেক্ষেত্রে অন্য কেউ ডিরেক্টর বসাবেন। সেম ইলেকট্রনিক সাইন দিতে হবে। জাস্ট লিখে দিবেন ডকুমেন্ট প্রিভিউ হওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ এটা হলো ওদের জাস্ট খালি ডিরেক্টর ডকুমেন্ট সাইন করে, এতটুকু ডকুমেন্টের মধ্যে একটু লেখা থাকে, দেখে নিতে পারেন আপনার, আমার দেখার কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, এরপর হলো হোয়াট প্রোডাক্ট অর সার্ভিস উইল ইউ অফার থ্রু স্ট্রাইপ। আচ্ছা, আমারটা হলো কনসাল্টিং সার্ভিস। এখানে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। তাই আমি এখন চ্যাট জিপিটিতে চলে যাব, ঠিক আছে? chat.openai.com, এর ওয়েবসাইট লিংকটা নিব। মেক অ্যান ডেসক্রিপশন অ্যাবাউট ventnext.com, মাঝখানে লিখে দেবো ক্যাটাগরি হলো কনসাল্টিং সার্ভিসেস। এতটুকু ভাবে লিখে দিলে হবে, সমস্যা নেই। অত ডিটেইলে কিছু বলতে হবে না, ও আপনাকে একটা ডিটেইল ডেসক্রিপশন দিয়ে দিবে, যেটা আপনার প্রয়োজন। আমি জাস্ট খালি সিম্পলি এটা নিব অ্যান্ড এটা এখানে বসাই দিব, দেন কন্টিনিউ। আমার দেখা লাগবে না, বিকজ এটা আমার কমপ্লিট ডেসক্রিপশন আমার ওয়েবসাইট থেকে ও কালেক্ট করে নিয়ে আসছে। এরপর ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার থাকবে, সমস্যা নেই। স্টেটমেন্ট ডেসক্রিপ্টর, ওকে। এখানে কাস্টম ডেসক্রিপ্টর দিতে হবে, যা দিতে পারেন। আমি দিচ্ছি হলো ভেন্ট নেক্সট, আর ভেন্ট নেক্সট, কন্টিনিউ। শর্ট অ্যান্ড ডেসক্রিপ্টর মানে হলো এটা আপনার স্টেটমেন্টে কাস্টমাররা দেখতে পারবে, দ্যাটস ইট। এরপর হলো ব্যাংক, এখানে হলো অ্যাড অ্যাকাউন্ট ফর পে আউট। এখন এখানে আপনার একটা ব্যাংক প্রয়োজন পড়বে। এখন ব্যাংক যে কোনো হতে পারে, দ্যাটস অল আপ টু ইউ। আমি এখানে চাচ্ছি ইউজ করতে আই ফার্স্ট গ্লোবাল ব্যাংক। আপনি চাইলে ইউজ করতে পারেন যে কোনো ব্যাংক, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি আসলে কোনটা ইউজ করতে চাচ্ছেন। তা আমি একটু আই ফার্স্ট গ্লোবাল ব্যাংকে লগ ইন করে নিব। আপনার চাইলে এখানে পেওনিয়ারও ইউজ করতে পারেন, সমস্যা নেই। ইউকে স্ট্রাইপে পেওনিয়ারের কোনো রেস্ট্রিকশনস নাই, ইউ ক্যান ইউজ দ্যাট ব্যাংক অ্যাকাউন্ট। তা আমি হলো জিবিপি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করব। এই জন্য ব্যাংক ডিটেলসটা নিয়ে আসি। Where is my bank details? My account, multi-currency, done. Okay, got my account. আমার সর্ট কোড হলো 04। আমি এটা হাইড করব, ঠিক আছে? কারণ ব্যাংক ডিটেলস তো, এই জন্য বিষয়গুলো না দেখাটাই বেটার। ব্যাংক অ্যাকাউন্ট একটু চেক করে নিই। ওকে, এরপর এখানে একটা অপশন পাবেন, সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনার জন্য একটু বেটার হবে। এখানে দেখবেন যে কি ম্যানুয়াল আর এভরিডে, ঠিক আছে? তো এখানে আপনারা চাইলে ইউজ করতে পারেন এভরি। আমি এটা এভরিডে দিব, এভরিডে দিয়ে দিব, আমার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে থাকার দরকার নেই। দেন কন্টিনিউ। ওকে, এরপর আমাকে জিজ্ঞেস করতেছে, ঠিক আছে তাহলে তুমি এখন একটা পাস কি অ্যাড করো বা একটা সিকিউরিটি অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করো। আমি অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করি। এটা একটু হাইড রাখতে হবে, এগুলো হলো একটু সিকিউর জিনিস, যেহেতু আমি আমার কোম্পানির জন্য খুলতেছি, এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি, পাশাপাশি যাতে আপনারা বিষয়গুলো নিই। আর
অবসেসড না থাকেন যে আসলে কিভাবে কি কেমনে কি হ্যান ত্যান বিষয়গুলো আসলে ক্লিয়ার থাকে আপনার কাছে। অথেন্টিকেটর ইউজ করার জন্য গুগল অথেন্টিকেটর ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম না। বা আপনার যদি আইওএস ডিভাইস হয় আইওএস ডিভাইস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথেন্টিকেটর অ্যাড হয়ে গেলে হচ্ছে অ্যাড এক্সট্রাস, এখানে হচ্ছে অটোমেট সেল ট্যাক্স কালেকশন, এখানে হচ্ছে আবার আমি কনসাল্টিং সার্ভিস দিব, কনসাল্টিং সার্ভিসেস, দেন হচ্ছে কন্টিনিউ সার্ভিস মানে কন্টিনিউ। ক্লাইমেট কন্ট্রিবিউশন না দরকার নেই, সবাই চাইলে দিতে পারেন, ক্লাইমেট কন্ট্রিবিউট যদি করতে চান করতে পারেন। ওকে, অল যখন ইনফরমেশন চেক করবে একটু কষ্ট করে সব ঠিকঠাক মতো আছে কিনা এ টু জেড, এরপর হচ্ছে হলো জাস্ট সিম্পলি এগ্রিমেন্ট সাবমিটে ক্লিক করবেন, সবগুলো দেখে নেবেন। আমি আমার আইফার্স্ট ব্যাংক ইউজ করছি, দেন হচ্ছে হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আমার পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে কিনা আমি দেখতেছি, তারপর হচ্ছে হলো ভেন্ট নেক্সটের ইনফরমেশন ঠিক আছে কিনা সেগুলো দেখলাম, অ্যান্ড আফটার দ্যাট জাস্ট এগ্রি অ্যান্ড সাবমিট। এই হচ্ছে পুরা স্ট্রাইপ অ্যাক্টিভেশনের প্রসেস। এখন কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট আইডেন্টিটি ভেরিফিকেশন করা, ব্লা ব্লা, এগুলো আর কিছু দরকার নেই, মানে আর কিছু প্রয়োজন নেই। দ্যাটস ইট। দেখেন স্ট্রাইপ অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ার, ইউ আর রেডি। ওকে, এবার তাহলে আমরা দেখি ভেরিফিকেশন পারপাস। ওকে, আমাকে এখানে বলতেছে যে প্রোফাইল হ্যান্ডেল, ঠিক আছে, ভেন্ট নেক্সট এলটিডি দেই, ক্রিয়েট প্রোফাইল। কেন হচ্ছে না, কি সমস্যা? না হইলে সমস্যা নেই, দরকারও নেই। সেটিংয়ে যাব, বিজনেসে যাব, দেন অ্যাকাউন্ট স্ট্যাটাসে যাব। ওকে, নো স্ট্যাটাস, তার মানে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্টিভ, আমাদের আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে আপনাদের যে ভেরিফিকেশনগুলো পরবর্তীতে আসবে নিয়ারে, সেই বিষয়গুলো আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে, যে আমরা কোন ধরনের ভেরিফিকেশন স্ট্রাইপে দেয় এবং সেই ভেরিফিকেশনগুলো কীভাবে পাস আউট করা যায়। যদি আমরা একটু রিফ্রেশ করে আশা করি একটা ভেরিফিকেশন আসার কথা, যেটা অ্যাজ ইউজুয়াল সবার ক্ষেত্রে আসবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। আমরা একটু চেক করি। না, আসতেছে না, সরি, না আসলে কিছু করার নেই, আসবে আইডেন্টিটি ভেরিফিকেশন আসবে। এটা আপনার ক্ষেত্রে আসতে পারে, আমার ক্ষেত্রে আসে নেই, আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, ইট ডাজন্ট ম্যাটার যে আসবে কি না আসবে। ভেরিফিকেশন যদি আসে, আমারটার ক্ষেত্রে অবশ্যই আসবে, আসলে পরে আমি সেটা আবার পরবর্তী নেক্সট এপিসোডে দেখানোর ট্রাই করব। তো লাইভে আমরা দেখলাম পুরোপুরি কিভাবে হচ্ছে হলো স্ট্রাইপ অ্যাপ্লিকেশন করে অ্যাক্টিভ করা যায়। এখন আমার যে প্রসিজার আমি আগাইছি, আপনারা হয়তো বা খেয়াল করছেন, আমি কোথাও কিন্তু কোনো ভুল ইনফরমেশন ইউজ করি নাই, ভুল কোনো ওয়েবসাইট ইউজ করি নাই, ঠিক আছে, ভুল কোনো কিছু ইউজ করি নাই। তাহলে আমার স্টেপটা ডিরেক্টলি অ্যাক্টিভ হয়ে গেল, কোথাও কোনো ইস্যু দেখাইলো না। কারণ হচ্ছে হলো একটা রিলায়েবল প্রসেস, যেটা কিনা আমি ফলো করছি, বা আমার ভিডিও দেখে আপনারা ফলো করতে পারেন। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, সম্পূর্ণ ক্লিন রাখলেই আপনি এরকম একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপরেও আমরা ইনশাল্লাহ দেখবো যে নেক্সট কীরকম ভেরিফিকেশন আসতে পারে, আসলে পরে আমরা সেভাবে কীভাবে সর্ট আউট করতে পারি, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও দেখবো ইনশাল্লাহ। তো নেক্সট এপিসোড কী হতে পারে সেটা আমরা পরবর্তী মানে বলি, তার আগে হচ্ছে এখন আপনার পরবর্তী স্টেপ কি। লাইভ ক্রিয়েশন আমরা দেখলাম, সব কিছুই দেখলাম, অ্যাপ্লিকেশন সাবমিট করলাম। এখন অ্যাপ্লিকেশন সাবমিট করলে তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায় না। এই অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ইনফরমেশন রিভিউ করবে, অতিরিক্ত তথ্য চাইতে পারে, অথবা রিভিউ কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লিকেশন রেজাল্ট জানাবে। অ্যাপ্রুভাল প্রসেস সম্পূর্ণ স্ট্রাইপের উপরে ডিপেন্ড করে, বাট আপনি যদি আমার প্রসেসে কাজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস 99%ই থাকবে। এবং ভেরিফিকেশন কী কী রিকোয়ার করতে পারে পরবর্তীতে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখবো ইউকে এলটিডির পারপাসে। তো আমরা একটা ভেরিফিকেশন নিয়ে আলাদা একটা ভিডিও করবো, যে ভিডিওতে আমরা হচ্ছে ভেরিফিকেশন পুরো প্রসিডিওরটা ওইখানে দেখাবো, সব ধরনের ভেরিফিকেশন আসুক, তাহলে পরে একসাথে দেখাই তারও ইজি হবে। তো এখন হচ্ছে হলো আপনার পরবর্তী স্টেপ কি। যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে থাকে তাহলে নিয়মিত ইমেল চেক করা, স্ট্রাইপ যদি অ্যাডিশনাল ইনফরমেশন চায় সেটা যত দ্রুত সম্ভব সাবমিট করা, এবং বিজনেস ইনফরমেশন সবসময় আপডেটেড রাখা। আর এক্ষেত্রে আপনি হাইনগোর সাথে যদি আপনি হাইনগোকে চুজ করেন আপনার বিজনেস ফরমেশনের জন্য, সেক্ষেত্রে এই ডকুমেন্ট বিজনেস আপডেট রাখা, সেই বিষয়টা তাদের কমপ্লায়েন্স টিম হিসেবে টেক কেয়ার করবে। পরবর্তী ভিডিওতে কি আসছে, ওকে, পরবর্তী বিষয় আসতেছে যেটা আমরা দেখবো, স্ট্রাইপ বিজনেস অ্যাকাউন্ট কেন রিভিউ বা রিজেক্ট হতে পারে, কমন কারণগুলা, আর অ্যাপ্লিকেশন করার আগে কিভাবে সেগুলো এড়িয়ে চলা যায়, মানে যেটা একটু আগে আমরা বললাম ভেরিফিকেশন প্রবলেম বা ভেরিফিকেশন ইস্যুগুলা। আর এর পরবর্তী ভিডিওগুলো কি কি আরো আসতে পারে পরবর্তী সময়তে। এরপরে আমরা দেখবো হচ্ছিল ব্যাংকিং বিষয়, আমরা এই ইউকে এলটিডি দিয়ে ব্যাংকিং বিষয়গুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি দেখবো কোন ব্যাংকটা আপনার জন্য প্রয়োজন বা আপনার জন্য সলিড।
এরপর যখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করার পরে আমরা হচ্ছে ইউএস এলএলসির দিকে ধাপে আগাবো এবং সেই ইউএস স্ট্রাইপ মানে ইউএস এলএলসি করে সেটার জন্য স্ট্রাইপ করা, ওইটার জন্য একটা ব্যাংক চুজ করা, এভরিথিং। তো হায়নগর সাথেই থাকুন ইনশাল্লাহ, আমাদের এখন কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা হলো মেন কথা। তো আজকের ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী অনেক ভিডিওই আছে। কারণ এই সিরিজে আমরা ইউকে এলটিডি, ইউএস এলএলসি, স্ট্রাইপ, বিভিন্ন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, গ্লোবাল বিজনেস দিয়ে ধাপে ধাপে কমপ্লিট গাইড কীভাবে আমরা দিব, সেই বিষয়গুলো আমরা দেখাবো। আর যদি পুরো প্রসেস নিয়ে আপনার প্রফেশনাল গাইডেন্সের প্রয়োজন পড়ে তাহলে হায়নাগর মাধ্যমে কনসালটেশন নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো আমরা এবং আপনি, সুস্থ থাকবো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।